উনি এটা শোরটা লাগা কিন্তু বানো যায় না শোরটা জন দিলে এটা শোর দে রাউন্ড হইতে আছে শোরে এটা দিল সুন্দর রাউন্ড শোর দিতে পারি এটা শোরে নেওয়ার ভালো খেলা চাইবি এখন সরাসরি সে শুধু রাজি তাকে আপনার নাম্বার দিয়ে ডাক্তার ভাই কোনো আমি কল দিই কল দিই দেখো আপনার টায়ারটা আসো দোকান
Oh, ini tuh bukan. Ini belum ada dia নীল খেলা একটা নেই এই সাইডে লগে ফান সাদা মাঞ্জাই লগে কালা ইয়া হিতে ফলরা একছেন নেই তার বিল গিয়ার করে নো দিন বাইরে না দিরা করি আছে আর ওই এক লাখ বাইরে দেখেন এতে 5 হেটা গেছে দেখেন Covid guys, Raja guys. Covid guys. Asal. Sayangnya heran, itu namanya heran. Tiar kapal itu belum gul-gul. यूट्यूबर दरकार नहीं लाइक करती बेटा क्या करो खेती बना भी तो बेसि नहीं कथा ना कहे भिडियो कर लाभ गइलो दे আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করছেন 5 নং সাইফুরনগর ইউনিট চেয়ারম্যান মোহাম্মদ মাসুম হাজি মাসুম রেজা। আর আজকের খেলায় সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন শান্ত ভাই। স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বিনিময় ফুটবল টুর্নামেন্ট 2024-এর খেলায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে, মুস্কার ফুটবল একাদশ বাকিরপুর, ইউসুফনগর তরুণ সংঘ। আজকের শেষ ফাইনাল ম্যাচটি কিন্তু সরাসরি আয়োজন করছে স্পোর্টিং ক্লাবকে। আবারও বাকিরপুর একাদশ অনুকূলে 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মিডিল প্রান্ত থেকে আক্রমণের একটা চেষ্টা, কিন্তু প্রতিহত করতে পারেন না। আবারও মাসুম জার্সি পরিত খেলোয়াড়
আপনারা জানেন এই মাছুয়ারি খেলা থেকে কি মাছুয়ারি খেলা অনুসরণ করেছি, আন্তর্জাতিক তারকা ফুটবলের মুভমেন্টের খেলা যদি অনুভব করি, সেই মাসুমের গ্রাম প্রান্ত থেকে যে তার কারিশমা তাদের মুভমেন্টের খেলা কিন্তু আমরা দেখতে পারলাম। মাসুমের খেলা দেখেছি, মাসুমের খেলা দর্শকরা যে মাসুমের খেলা ভালোবাসে সেটা কিন্তু আজকে উপলব্ধি করেছি। দর্শকরা হচ্ছে ফুটবল খেলার একটা প্রাণ বা দর্শকরা হচ্ছে ফুটবল খেলার একটা অলঙ্কার, সেটা কিন্তু আজকে উপস্থিতি লক্ষ্য করলাম। ফুটবলকে যারা দর্শকরা ভালোবাসে, ফুটবলের একাংশ ফুটবলের একটা প্রাণবন্ত মুহূর্ত কিন্তু আমাদেরকে সেটাকে তুলে ধরেছে। আজকের খেলার যে অনেক প্লেয়ার রয়েছে, আজকের খেলার রেফারি দায়িত্ব পালন করছেন ইয়াসিন খান, থেকে গোলকে কিন্তু বেরিয়ে কিন্তু ডিফেন্ডারের বলটাকে বোঝে তোলেন এবং আমার মাসুম চমৎকার মুভমেন্টের খেলা ছিল। মাসুমের কথা বলতে হয় কারণ মাসুম সারা মাঠ জুড়ে মাসুমের খেলা দেখে থাকি। লেফটেন্ট ব্রেক প্রান্ত থেকে মিডল প্রান্ত থেকে আবারও সেই ইনোভেটার্স বিরুদ্ধে খেলোয়াড় আপনারা জানেন সাইনের পায়ে ডিফেন্ডার হিসেবে দায়িত্ব পালন করেন আমরা মাসুম প্রান্ত থেকে খুব সুন্দরভাবে কাটিয়েছেন কিন্তু প্রতিপক্ষ দলের সেই মুস্তার বাসিপুর একাদশের যে ডিফেন্ডার বলা হয় তাকে কোনো সুযোগ দিল না, অর্থাৎ বাম পায়ের শট থেকে প্রতিপক্ষ দলের বাইরে কিন্তু সাইডলাইনের বাইরে কিন্তু, অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মুস্তার বাসিপুর ফুটবল একাদশ 0, ইউসুফ নগর জনসংখ্যা কিন্তু 0। প্রথমার্ধের খেলা কিন্তু প্রায় 10 মিনিটের খেলা অতিবাহিত হয়। আজকের খেলা তিনি এমনই দায়িত্ব পালন করে থাকেন ইয়াসিন খান। তার দক্ষতা, তার পাশে সুর আমাদেরকে প্রাণবন্ত করে তোলে। দর্শকদের একটা প্রাণবন্ত মুভমেন্টে খেলা মাসুম প্রান্ত থেকে খেলোয়াড় আপনারা জানেন তার ভালো লাগে না, যেমন গোল না হলে কিন্তু দর্শকদের মন ভরে না, সেটাই কিন্তু আজকে উপস্থিতি লক্ষ্য করছি। আজকের যে ইতিহাস যে দুটি দলের মধ্যে শক্তিশালী বা দল সৃষ্টি করবে একটা সুযোগ ছিল কিন্তু আপনারা জানেন ইউসুফ নগর পৌরসংঘের একটা আক্রমণে কিন্তু তাদের একটা প্রাণবন্ত একটা সুযোগ ছিল কিন্তু বিডির প্রান্তে থেকে সেন্টার ফরওয়ার্ড করেছিলেন কিন্তু বলতে না বলতে আমাদের রেফারির সাথে যিনি দুজন রেফারি যিনি রয়েছেন জাহিদ এবং আলী চমৎকার লাইফম্যানের দায়িত্ব পালন করে থাকেন। নীল প্রান্ত থেকে মুস্তার বাসিরপুর ট্রেনের মাধ্যমে আমার খেলা শুরু। আপনারা জানেন খেলার যে একটা ফুটবল খেলা যে দর্শকরা ভালোবাসে, ফুটবল খেলা হচ্ছে দর্শকদের একটা পুজারি মুস্তার খেলোয়াড় এবাদুর একজন সবসময় আমাদেরকে মানবিত করে তোলে, সেটাই কিন্তু রাষ্ট্রীয় বস্তি লক্ষ্য করলাম। আবারও মুস্তার বাসিরপুর একাদশের রক্ষমদার শিবরিত খেলোয়াড় রাজা ফুটবল টুর্নামেন্ট 2024 চমৎকার ভাবে খেলে থাকেন, সেন্ট্রাল ফরওয়ার্ড করেছেন প্রতিপক্ষ দলের পায়ে লেগে, আবারও নিয়ন্ত্রণে বল লেগেছেন কিন্তু রাখতে পারলেন না। আবারও 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মুস্তার, যাকে বলা হয় চমৎকার হাসান কিন্তু কাজ করতে দেখাতে পেরেছেন। আবারও কিন্তু মাসুমের কথা বলা হয় আন্তর্জাতিক সেই ফিফা ফুটবল টুর্নামেন্টের কথা, যখন কোনো তারকা ফুটবলের কথা বলা হয় বলতে না বলতেই প্রথমাত্র যে খেলা বিস্মিতুল কাসেম সাহেব উপস্থিত আছেন এবং এই ওয়ার্ড থেকে যিনি নির্বাচিত হয়েছেন জনাব আবুল কাসেম মেম্বার সাহেব, আমাদের মাঝে এক অতিথি রয়েছেন মৌলভীবাজার জেলা ফুটবল সোনালী অতীত ফুটবল দলের আমাদের সবার প্রিয় প্রশাসনিক ব্যক্তিত্ব জনাব কবি ও নাট্যজন জনাব শহীদুল ইসলাম প্রিন্স। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জালাল দেওয়ান থেকে শুরু করে এখানে অনেকেই আছেন। আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় মুসলমানি তিনি তার স্পন্সরে এই টুর্নামেন্টে হাটিয়াটি যে ব্যাপারটা সেটা আপনার দৃষ্টি আকর্ষণ করে তারা বলছেন। আমিও একজন কমেন্টেটর হিসাবে বা আপনার মায়ার ভাই হিসাবে আপনাকে বলছি যে এত সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য দুটি প্রাইজ তেমন বড় কিছু নয়। আপনার কাছে ওনাদের চাওয়া হলো যে পরবর্তী যে আসরটি প্রিজেন্ট টিভি সেই টুর্নামেন্টের জন্য আপনি প্রথম পুরস্কার দাতা এবং এই স্পন্সরের দায়িত্বটা স্পন্সরের যে এটুকু চাওয়া পাওয়াটুকু ওনারা অবশ্যই আপনার পরিসমাপ্তি আলোচনায় অবশ্যই আপনি আপনার মত প্রকাশ করবেন। আমরা আপনাকে জানিয়ে দিলাম যে এখানকার জনমানুষের দাবি, এখানকার সূর্যোদয় স্টুডেন্ট ক্লাবের এই সকল খেলোয়াড়দের দাবি আপনার কাছে যে প্রথম যে স্পন্সরের চাওয়া পাওয়াটুকু আপনি সাদরে গ্রহণ করবেন সেই প্রত্যাশা আপনার কাছে রাখি। আমাদের
হাফ টাইমের পরে মধ্যবিরতির পরে আমরা কিন্তু আবারও লাভলি প্লেয়ার মধ্য দিয়ে কিন্তু খেলা শুরু হয়ে গেল। গত ম্যাচের খেলায় কোনো গোল নেই, গোল শূন্য অবস্থায় খেলা চলমান ইউসুফনগর ভার্সাস বাসিরপুরের মধ্যেকার আজকের এই চমকালো ফাইনাল ম্যাচে আপনারা যারা এসেছেন সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অত্যন্ত চমৎকার ভাবে তারকানন্দিত ফুটবলারদেরকে দ্বারা এই টুর্নামেন্ট সাজানো হয়েছে এবং টুর্নামেন্টের আজকের শিরোপা নির্ধারণী ম্যাচে উভয় দল চমৎকার ভাবে সেজে গুজে এসেছেন, আপনাদেরকে অভিনন্দন। আয়োজক কমিটির পক্ষ থেকে চমৎকার ভাবে রাজা জার্সি নাম্বার 10 চমৎকার ভাবে রাখতে পারলেন না, এখনো চেষ্টা করে যাচ্ছেন 3 নম্বর জার্সি পরা জুনিয়র শাহিন। তিনি কিন্তু চেষ্টা করেছেন মাসুদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু না শেষ পর্যন্ত সম্ভব হলো না। চলে গেল ডিফেন্স লাইনে লাকি 7 নাম্বার নিয়ে যিনি খেলছেন, লাকি 7 নাম্বার ইউসুফনগর, তিনি শরীফ ক্যাপ্টেন্সির দায়িত্ব রয়েছেন বাসিরপুরের ক্যাপ্টেন্সি। চমৎকার ভাবে জার্সি নাম্বার 12 চেষ্টা করেছিলেন হাসান, অসাধারণ ড্রিবলিং। আমরা রেফারিদের সিদ্ধান্ত চূড়ান্ত এই মাঠে অবশ্য এই দুজন রাইসম্যান সহ প্রথম যিনি মাঠে একসময় এসে দেখেছিলাম তিনি চমৎকার ভাবে খেলছেন ইয়াসিন খান, তিনি কিন্তু আজকে মাঠের প্রথম পরিচালনার দায়িত্ব রয়েছেন এবং এই মাঠে যিনি প্রত্যেকটি ম্যাচ পরিচালনা করেছেন সঞ্জু দাস, তিনি কিন্তু মাঠে আমাদের প্যাভিলিয়নে রয়েছেন। কমিটি বসে সঞ্জয় দাসের চমৎকার পরিচালনা এবং আমি তার সাথে যখন কথোপকথন করি তখন যে বললাম যে ইয়াসিনের তারা সম্ভব কিনা, তিনি বললেন কিন্তু তিনি কথা বলছেন। আমি বলবো এই এলাকা থেকে কেউ না কেউ একজন কমেন্টেটর হলে আমরা আপনাদের সাদরে গ্রহণ করবো এবং চমৎকার করে কথা বলবেন। জাভেদ তিনি দ্বিতীয় স্পন্সর, তিনি কিন্তু কথা বলে থাকেন, এমন শাহিন আছেন কথা বলেন জেলায়। আপনারা চমৎকার করে কথা বললে আমরা আপনাদেরকে সেই ধারা বিবরণীর তালিকায় নিয়ে নেব। আমরা মৌলিবাজার জেলা স্টেডিয়ামে গিয়ে কথা বলি, যখন জুরির কথা বলি তখন মানুষ তাকিয়ে থাকে যে জুরি থেকে এসেছে তিনি কথা বলছেন। আজকে এখানে আমি কালকে যখন জমির ভাই কথা দিয়েছিলেন তখন আমি একজনকে আমন্ত্রণ জানিয়েছিলাম, বিভাগীয় সদস্য যিনি মহিনুল ইসলাম পরকি, তিনি এখানে আসার কথা ছিল কিন্তু ওনার একটি ম্যাচ রয়েছে, তিনি আসতে পারেননি। ধারা বিবরণী একটা শিল্প, সেই শিল্পটাকে বাঁচাতে আপনারা প্রতিভাবান এবং উদীয়মান যারা আছেন আপনারাও এর ভাগ নেবেন এবং টুর্নামেন্ট শুরু হলে শুরুতেই আপনারা কিছু কথাবার্তা বলবেন, বলতে এক সময় আপনি চমৎকার করে কথা বলতে পারবেন। ধারা বিবরণী যারা দিত, যারা ধারা বিবরণী দিতে আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন, তুলাবা সুমিদা থেকে শুরু করে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা রয়েছেন আমাদের এই সবচেয়ে নন্দিত ধারাভাষ্যকার যিনি চৌধুরী জাফরুল্লাহ শরাফত থেকে শুরু করে আমাদের যারা রলিলুর রহমান কিতাবী, যিনি সবসময় আপনাদেরকে হাসিয়েছেন মাতিয়েছেন, তিনি কিন্তু আজকে এখানে নেই, তিনি কিছু রয়েছেন পারবো সেটা আমরা অবশ্য বুঝতে পারছি না। তবে ধারা বিবরণী একটা শিল্প, এই শিল্প দীর্ঘায়ু কামনা করি পরবর্তী টুর্নামেন্টে তার সাথে একসাথে বসে ধারা বিবরণী দেওয়ার সেই আসন। ওনার কথাবার্তাগুলো অত্যন্ত চমৎকার এবং আমি বলবো এখানে যারা লোক তারপরে শাহিন আসবে, এরপরে জাভেদকেও বলবো দুটি কথা বলার জন্য। খেলা চলমান 20 মিনিটে 2-3 মিনিট চলে গেছে, যেটুকু সময় রয়েছে আপনাদের মধ্যে থেকে কাটিয়ে দিন। পরবর্তীতে গোল হলে পরে উত্তেজনা বেড়ে গেলে তারপরে আমি আবারও আসছি আপনাদের মাঝে। সবাইকে আপনি গোল শূন্য অবস্থায় উভয় দল যারা বিবরণীতে আমন্ত্রণ জানাচ্ছি। রুবেল হোসেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সঠিক কথা বলে থাকেন, ভুল কথা বলে থাকেন, প্রাণবন্ত মুভমেন্টের কথা বলে থাকেন। ঠিক তখনই যখন আপনাদের কথা বলতে হয় ঠিক তেমনই দুটি দলের যে শক্তিশালী দল খেলায় অংশগ্রহণ করছে। বুস্টার 18 নম্বর কিন্তু অল্পের জন্য কিন্তু করেছিলেন চমৎকার বলে 10 নম্বর জার্সি বেরোতে গেল রাজা। ফুটবল টুর্নামেন্টে বলতে সেই যিনি মাসুমের আঘাত বলতে হয়। আপনারা জানেন যে লাফালি হচ্ছে ইয়াসিন খান খেলা পরিচালনা রাখেন ইয়াসিন খান। কারণ আপনারা জানেন আন্তর্জাতিক ফিফা ফুটবল টুর্নামেন্টে যখন দলের কথা বলতে হয় তিনি তার পেছনের মতো চোখ দৃষ্টিনজর চোখ দিয়ে কিন্তু খেলায় কিন্তু তারা যায়। তার ভিতরে একটা চেহারা, তার খেলার যে একটা কারিশমা, খেলার যে মুভমেন্ট এবং সুযোগিক ভাবে প্রাণ কেন্দ্র বলা হয় ইয়াসিন খানকে। তার কথা বলতে হয়, তার খেলার কামনার কথা বলতে হয়। আসলে একটা ছিল ইউসুফনগর তরুণ সংঘ 3 নম্বর জার্সি করতে খেলোয়াড় ডিফেন্ডার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন দুজন শাহিন কিন্তু দলে রয়েছে ইউসুফনগর একাদশ শাহিন জুনিয়র শাহিন।
মুস্তার একাদশে মেন ডিফেন্ডারের দায়িত্ব পালন করে থাকেন। এক প্রান্ত থেকে সাজিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফ, দলের ক্যাপ্টেন এর দায়িত্ব পালন করে থাকেন। আপনি জানেন মুস্তার ফুটবল একাদশের শরীফ চমৎকার খেলে থাকেন, মিডিল প্রান্ত থেকে সারা মাঠ জুড়ে খেলে থাকেন। তার প্রাণবন্ত যে জাদুকারী কারিশমার খেলার মুভমেন্ট কিন্তু দেখতে পারি। আবারও 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাকে আসান রাখতে পারলেন না। ইউসুফনগর একাদশে 11 নম্বর জার্সি পরিহিত ইউসুফনগর পৌরসভার একাদশে মাসুম 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলটি রাখতে পারলেন না। আবার আপনি জানেন মাসুম যেখানে বল সেখানে কিন্তু মাসুম যে বলের একটা কারিগর বলা হয়, জাদুকরের মুভমেন্টের খেলা কিন্তু তার পায়ে দিকে লক্ষ্য করলাম। বেশ কয়েকটি দিন আগে খেলা তার যে প্রত্যেকটা দলের একটা পারফরমেন্স কিন্তু ছিল। মাসুমের নিয়ন্ত্রণে বল কিন্তু রাখতে পারলাম না। পুরস্কার ফুটবল একাদশ মাসুম শূন্য। আবারও মুস্তফা জার্সি পরিহিত খেলোয়াড় সুন্দর করে মারিয়েছেন, কিন্তু প্রতিপক্ষ ঠিকই না। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইউসুফনগর শাহিন প্রতিহত করলেন তাকে খুব সুন্দরভাবে মুভমেন্টের খেলা কিন্তু উপলক্ষ আমাদের প্রাণবন্ত উদার করে খেলা দেখছেন। একটা দুর্বল শট ছিল, কিন্তু খুব সুন্দর একটা শট ছিল, কিন্তু সেই শটে কিন্তু গোল হলে হতে পারত। আজকের খেলার উপস্থিতিতে দেখা যায় আমাদের প্রাণের মুভমেন্টের খেলা কিন্তু আমরা উপস্থিতি করছি। নিয়ন্ত্রণে বল রেখেছেন, মিডিল প্রান্ত থেকে 3 নম্বর আসনের পায়ে উদ্দেশ্য করে বলটি রাখতে পারলেন না। চমৎকার ভাবে কাটিয়ে কিন্তু মুস্তার একাদশ অনুকূলে সুন্দর আবারও নিয়ন্ত্রণে বল রেখেছেন, কিন্তু রান প্রান্ত থেকে সেন্টার আবারও 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মাইক্রোফোনে আমাদের দ্বারা বর্ণনায় আমাদের এলাকার সন্তান আমাদের দ্বারা বর্ণনায় বক্তব্য বলার জন্য। সুপ্রিয় ক্রীড়াপতি জনসাধারণ, আপনারা উপভোগ করছেন সূর্যোদয় স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত টিভি ম্যাচ। আজকের এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি চমৎকার দুটি দল অংশগ্রহণ করেছে। মনস্টার ফুটবল একাদশ বাসিরপুর বনাম ইউসুফনগর তরুণ সংঘ। কোন দলই এখনো কোন স্কোর লাইন বার করাতে পারেনি। মনস্টার বাসিরপুর 0, ইউসুফনগর তরুণ সংঘ 0। দর্শক ভরপুর যারা নিজেদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এসে আমাদের মাঠে উপস্থিত হয়। সুপ্রিয় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজি মাসুম রেজা, চেয়ারম্যান পাঁচং জাফরনগর ইউনিয়ন পরিষদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব মুজিবুর রহমান আজিজি, সভাপতি আলী সানফা হিসেবে দেখতে পারি সেই আব্দুল্লাহ আছেন জনাব আরিফ মোহাম্মদ, সংবাদকর্মী। এছাড়াও উপস্থিত আছেন যুবকদের এক সময়কার মাঠ কাঁপানো ফুটবলার আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুর রব। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন আমাদের গ্রামের কৃতি সন্তান, সবার পরিচিত মুখ, সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত। এছাড়াও কর্মী, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত আছেন। সকলকে আমাদের সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন, এজন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের হাঁটি পা করে আমাদের আজকে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশাবাদী আমাদের ফাইনাল ম্যাচটিও খুব চমৎকার এবং সুন্দরভাবে সম্পূর্ণ হবে। আমরা মন করে ফুটবল উপভোগ করবো। আমরা একটি টুর্নামেন্ট করতে চাই যেটি ফ্রিজ অ্যান্ড টিভি, প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ থাকবে এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে টিভি থাকবে। এবং আরো আপনাদেরকে সবার কাছে আমাদের সেই টুর্নামেন্টের অগ্রিম দাওয়াত রইল। আমরা পরবর্তীতে আপনাদেরকে সময় এবং দিন, মাইকিং এবং প্রচারণার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের আয়োজনে টিভি অ্যান্ড টিভি নকআউট লিগার ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ এবং আজকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হবে। তাই সকলকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অংশগ্রহণ করে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এবং আজকে যারা আমাদের মাঠে আছেন, বিশেষ করে যারা পরিচালনা কমিটি এবং আমাদের গ্রামের যারা মুরব্বীরা আছেন, সবাই আমাদের আজকের ম্যাচ সম্পূর্ণ হওয়ার পরে মাঠে থাকবেন। আমাদের একটি জরুরি সভা আছে, সেই সভার মধ্যে একটি চমক রয়েছে, সেটি আমরা প্রকাশ করবো সবার মধ্যে। তাই সকলকে অগ্রিম দাওয়াত দিচ্ছি। আজকে উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি জুড়ি আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন
জনাব মুজিবুর রহমান। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এরশাদ আলী সাহেব এবং এছাড়া আরো অনেকেই উপস্থিত আছেন। সকলকে আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি, যারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন বিভিন্নভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করার কারণে আমরা এই ছোট মানুষদের পক্ষে এত বড় একটি টুর্নামেন্ট সফল এবং সুন্দর করে আজকে সমাপনীর দিকে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা এবং সহযোগিতা না করতেন তাহলে আমরা আসলে কতটুকু পৌঁছাতে পারতাম না। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এবং আমরা আশা করছি সবসময় আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন, যাতে আমরা এই ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। ঠাই নাই, চারদিকে মানুষে পরিপূর্ণ, টানায় টানায় মানুষ পরিপূর্ণ। সকলকে আমাদের মাঠের পক্ষ থেকে, আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। একটি জরুরি ঘোষণা, আজকের খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদানের জন্য মনিস্টার বাজিরপুরের পক্ষে যদি রাজা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজা যদি একটি গোল করতে পারে ওনাকে 500 টাকা প্রাইজ মানি উপহার দিবেন জনাব মানিক মিয়া। মনিস্টার বাজিরপুরের পক্ষে যদি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজা একটি গোল করতে পারে তাহলে ওনাকে 500 টাকা প্রাইজ মানি পুরস্কার দিবেন জনাব মানিক মিয়া। সুপ্রিয় উপস্থিতি, আমি আমাদের অতিথিদেরকে, আমাদের যারা অতিথি সবাই উপস্থিত আছেন জনাব হাজি মাসুম রেজা, চেয়ারম্যান 5 নং জাফরনগর ইউপি। উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ সাজুল ইসলাম, সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। উপস্থিত আছেন জনাব মুজিবুর রহমান আজিজি, সভাপতি আলী ইসলাম ফাউন্ডেশন। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবুল কাশেম, সদস্য 5 নং ওয়ার্ড, 5 নং জাফরনগর ইউপি। উপস্থিত আছেন জনাব হারিফ মোহাম্মদ, সংবাদকর্মী। উপস্থিত আছেন জনাব যুবদল। উপস্থিত আছেন জনাব মুজিবুর রহমান। উপস্থিত আছেন জনাব আব্দুর রব। উপস্থিত আছেন জনাব এরশাদ আলী। এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে আমাদের টুর্নামেন্টে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের আজকে টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত। এছাড়াও আরো অনেক গণ্যমান্য ব্যক্তি আমাদের মধ্যে দেওয়ার জন্য আমরা আশা করছি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে এরকম খেলাধুলার আয়োজন করতে সহযোগিতা করবেন। সুপ্রিয় উপস্থিতি, এবং আমি মাইক্রোফোন করছি, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জুড়িত জেলার অন্যতম লিজেন্ড ধারাভাষ্যকার জনাব শ্রদ্ধা বড় ভাই আব্দুল হাকিম ইমন সাহেবের কাছে। অনেক চমৎকার চমৎকার ধারা বিবরণী শুনছিলেন প্রিয় দর্শক। উপভোগ করছেন ইউসুফনগর ভার্সাস বাজিরপুরের মধ্যেকার আজকের এই চমৎকার ম্যাচ। ইতিমধ্যে নগরের ইউসুফনগরের পক্ষে যিনি গোল করবেন তার জন্য 1000 মানের তিনি দেবেন। আমরা প্যাভিলিয়ন মঞ্চ এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত ভাইয়ের কাছে ইউসুফনগরের জার্সি নাম্বার 10 যিনি মাসুম, যিনি গোল করতে পারলে ওনার জন্য 500 টাকা প্রাইজ মানি। এটি চমৎকার ঘোষণা এসেছে। আমরা অবশ্য উভয় দলের জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আপনারা যারা ম্যানেজমেন্টের অবশ্য সতীর্থ যারা আছেন আপনারা অবশ্যই আপনারা উভয় দলকে যে কোনো মুহূর্তে শেষ বাঁশি বাজার যে সময়টুকু রয়েছে, আমরা প্রথমার্ধে 20 মিনিটে যে খেলা দেখেছি তার থেকে উত্তেজনা যদিও একটু কম, তারপরেও কিন্তু খেলার যে মাসুমের জন্য, মাসুম এবং শাহিন এবং রাজার জন্য রয়েছে মানিকের পক্ষ থেকে 500 টাকা প্রাইজ। অত্যন্ত চমৎকার ঘোষণাগুলো আমরা চেষ্টা করছি। 11 নম্বর জার্সি দিয়েছেন নাকি 7 নম্বরের কাছে তিনি কিন্তু না, এবাদুর রহমান ভাবছেন কাকে দিবেন, কিন্তু না, গুটি পায়ে এগিয়ে চলে কিন্তু রাখতে পারলেন না বল প্রতিপক্ষের কাছে। চমৎকার ভাবে অসাধারণ মাইনাস ছিল, চমৎকার মাইনাস, লাভলি মাইনাস। এ থেকে কিন্তু কোনো চমৎকার ভাবে জুনিয়র শাহিন দিয়েছেন, আউট করে মারিয়ে দিয়েছেন সতীর্থ নাকি 7 নম্বরের কাছে। অসাধারণ চমৎকার ভাবে ঢাকার ঘোষণা আসতেই যেন একে উত্তেজনা চমৎকার ভাবে। এজন্য হিরো ইন্ডিয়ান সুপার লিগের একটা অন্তিম মুহূর্তে শেষ হওয়ার আগে একটি গোল শুরু হয়ে যায়, সেই প্রচেষ্টায় কিন্তু খেলোয়াড় বৃন্দ আমরা চমৎকার ভাবে আজকের এই খেলার শিরোপা নির্ধারণী
এবারে কিন্তু এসেছে চমৎকার ঘোষণা আব্দুর রব সাবেক কৃতি ফুটবলার জনাব আব্দুর রব 1000 টাকা প্রাইজ মানি চমৎকার ভাবে কর্নারকে মুঠো সময় নিলেন না ভাবছেন এবাদুর রহমান আলতো করে মারিয়ে দিয়েছিলেন কিন্তু আবারও কর্নারের খাতে ডান প্রান্ত থেকে দিয়েছেন লাকি 7 নাম্বারের কাছে আলতো করে দিয়েছেন সতীর্থ 11 নাম্বার চমৎকার ভাবে ভাবছেন কাকে দিলেন রাখতে পারলেন না ব্যাকবলই করলেন যিনি জুনিয়র শাহিন চমৎকার ভাবে আলতো করে গুটি গুটি পায়ে সামনে বাড়ানোর চেষ্টা ডান প্রান্ত দিয়ে 11 নাম্বার জাতির কাছে দিয়েছেন চমৎকার ভাবে এক করে ক্লিয়ার করলেন দলীয় গোলরক্ষক ইউসুফনগর ভার্সাস বাসিরপুরের মধ্যেকার এই চমৎকার ম্যাচের মধ্য দিয়ে আজকে কিন্তু শুরু পানি তারণী ম্যাচের পরিসমাপ্তি ঘটবে এই ম্যাচের পরপরই চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে সূর্যোদয় স্পোর্টিং ক্লাব যেটি প্রিজেন্ট টিভি ফুটবল টুর্নামেন্ট হবে সেটি এমনকি চমৎকার হবে আজকের এই আয়োজন থেকে আমার মনে হচ্ছে এই এলাকার মানুষ ক্রীড়া প্রেমী এবং ফুটবল কোথাও এত সুন্দর শান্ত পরিবেশটা কোথাও খুঁজে পাবেন না এই সময়ে এই চমৎকার ম্যাচ আয়োজন করে সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য পরন্ত বিকেল বেলায় এই এলাকার জনমানুষের মধ্যে একটা প্রশান্তির আবহাওয়া তৈরি করে দিয়েছেন কিন্তু সূর্যোদয় স্পোর্টিং ক্লাব অবশ্যই আপনারা প্রশংসার দাবি রাখেন চমৎকার ভাবে জার্সি নাম্বার 10 মাসুদ বেশ কিছু টাকার অফার রয়েছে ভেবে চিনতে নিজের প্রতিভাটাকে প্রমাণ করার সময় কিন্তু এখন নিজের দল জিতবে একটা কালার টিভি জিতবে সাথে কিছু টাকা জিতবে একটা গোলই তার জন্য অপেক্ষমান চমৎকার ভাবে দর্শক তাকিয়ে আছে চমৎকার ভাবে জার্সি নাম্বার 2 এবাদুর রহমান তিনি কিন্তু অত্যন্ত ভেবে চিনতে এই মাঠে খেলা প্রদর্শন করতে হবে চমৎকার প্রদর্শনী আপনাদের মধ্যে থেকে আমরা মূল মাঠে কিন্তু আমরা বলেছিলাম শহীদুল ইসলাম প্রিন্স ভাই বলেছেন জাকির হোসেন শান্ত ভাই বলেছেন যে আমরা একটা চমৎকার ম্যাচ আজকে উপভোগ করতে চাই আপনাদের মাধ্যম থেকে সেটা আমরা পেয়েছি কিন্তু গোল পাইনি গোল শূন্য অনুরোধ করছি বিনয়ের সাথে বলছি আপনারা যে যেখানে আছেন সেভাবেই থাকবেন আমরা এই ম্যাচটি শেষ করতে চাই সুন্দর পরিচ্ছন্নভাবে এই ম্যাচটি আমরা শেষ করতে চাই পরবর্তী ম্যাচ প্রিজেন্ট টিভি একটি কাঙ্ক্ষিত স্বপ্নের টুর্নামেন্ট হবে সেটি আজকের এই স্বপ্নের দীর্ঘদিনের লালিত কাঙ্ক্ষিত স্বপ্নের পরিসমাপ্তি ঘটছে আজকে সূর্যোদয় প্রথম গোলটা তার জন্য 1000 মানুষ সেটা ঘোষণা করেছেন আব্দুর রব করে এসেছে মানিকের পক্ষ থেকে একটি ঘোষণা সেটা হলো 5000 মানুষ 1500 টাকা তারপরে আরেকটি ঘোষণা এসেছে সেটি সম্ভবত এই দলের জন্য নয় ইউসুফনগরের জন্য সেজন্য 1500 টাকা সঙ্গে একটা শিরোপা নির্ধারণী স্বপ্নের একটি বাস্তবায়ন মানিক আমাদের প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন মানিক 500 টাকা এমনকি প্রথম গোলদাতার জন্য যেই 1000 মানিক থেকে ঘোষণা করেছেন আব্দুর রব আশা করি তিনিও পাপা করে আজকের যে উত্তেজনা সেটা প্রমাণ করছে এই এলাকার ছেলেরাও কিন্তু এই যে আব্দুর রব সাহেব তিনিও 1000 টাকা রাজার জন্য জার্সি নাম্বার 10 কিং আজকের এই ম্যাচের কিং শেষ নাটকে পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে কোথায় গিয়ে নাটকটা শেষ হবে শেষ নাটকটা দেখার জন্য আপনাদের এই মাঠের এই পর্যন্ত যার প্রাপ্য সেটা কিন্তু আমরা প্যাভিলিয়নে বুঝে নিয়েছি এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে স্বপ্ন সেটা বাস্তবায়ন হতে গেলে কিন্তু খানিকটা সময় অপেক্ষা করতে হবে সেজন্য সেই অপেক্ষার শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত এই ধরনের ম্যাচে অনেক সময় সেকেন্ডেই গোল হয়ে যায় বাসিরপুরের মধ্যেকার আজকের এই শিরোপা নির্ধারণী ম্যাচ আমরা চমৎকার এই আয়োজন করে আপনারা অবশ্যই এই এলাকার জনমনে এবং জনসাধারণের মধ্যে একটা প্রশান্তি এনে দিয়েছেন এই অন্তিম সময়ে যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে আর গোল তো অবশ্যই যে কোনো সেকেন্ডে একটা গোল হয়ে যেতে পারে ইউসুফনগর ভার্সাস বাসিরপুরের মধ্যেকার এই টুর্নামেন্টের উভয় দলের জন্য শুভকামনা আমরা প্যাভিলিয়ন এবং দর্শকদের পক্ষ থেকে উভয় দল পরিচ্ছন্ন ফুটবল উপহার দেওয়ার জন্য আমরা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবাদুর রহমান চমৎকার ভাবে লেগবলি করলেন হাসানের কাছে হাসান বাচ্চিস কাছে দিলেন আলতো করে টুকা দিয়ে সামনে বাড়িয়ে দিয়েছেন এবাদুরের কাছে আরেকটি গোল করার জন্য এবং শেষ বাসে ইয়াসিন খান তিনি কিন্তু ফাঁসি দিয়ে জানিয়ে দিলেন আজকের এই ম্যাচ শেষ এমনকি আজকের এই ম্যাচ এই দর্শক যারা সামনে আসে তারা আমরা সময় নেব না মাগরিবের আজান হয়ে যাবে অবশ্যই আমরা যেটুকু সময় রয়েছে সেই সময়ের
মধ্যে আমরা আজকের এই ম্যাচে এই এলাকার যে সকল দর্শক আপনারা সময় দিয়েছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিভাগীয় কমিউনিকেটর অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন বা চুরি উপজেলা ধারা বিবরণী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা যে সকল অতিথি পেয়েছি, বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাজী মাসুম রেজা, সাথে রয়েছেন দুর্নীতি দমন কমিশন চুরি উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব হাজী তাজুল ইসলাম।